আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বাইনারি সংখ্যার গল্প। তা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় সেটা শেখাবো মূলত। আর দশমিক সংখ্যা বলতে আমরা যে সংখ্যাগুলো হিসাব করি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো হচ্ছে দশমিক সংখ্যা। 10 গুণোত্তর পদ্ধতিতে যে সংখ্যাগুলো হিসেব করা হয়। আর বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা, যেখানে 0 এবং 1 ব্যবহৃত হয়। তাহলে দশমিক সংখ্যা যেটা 0, বাইনারিতেও সেটা 0। দশমিক সংখ্যা যেটা 1, বাইনারিতেও সেটা 1। এরপর দশমিক সংখ্যায় 2, সেটাকে বাইনারিতে যদি প্রকাশ করি তাহলে এখানে 1 এর পর 2 হয়েছে দশমিকে, এরপর 2 এর পর 3 হয়, 3 এর পর 4 হয়, প্রত্যেকবার 1 করে বেড়ে যায়। তো এখানেও 1 করে বাড়াতে হবে। তাহলে এখানে কিন্তু একই সর্বোচ্চ সংখ্যা। তাহলে বাড়ানোর নিয়মটা কি? এরকম যখন 1 থাকবে বা 1 থাকবে সেটা কিন্তু আর বাড়বে না, সেটা 0 হয়ে যাবে। এর পরেরটা বাড়াইতে হবে। এরপরে যদি কোনো সংখ্যা না থাকে সেখানে একটা 1 বসবে। আমরা যেমন এই যে 9 লিখি, 9 এর পর কিন্তু কত হয়? 10 হয়। তো 9 এর পর যখন 10 হয় তখন এই 9 এর ঘরটা শূন্য হয়ে যায়, তার বায়ে একটা 1 বসাইতে হয়। ঠিক তেমনি যখন এখানে 1 আসবে, যে 1টা আর বাড়বে না, সেটা 0 হয়ে যাবে, তার বায়ে এক ঘর, মানে এই বায়ের ঘরে একটা 1 বসাতে হবে। এরপরে 3 যেটা, তাহলে এই 0 কিন্তু বেড়ে 1 হইতে পাবে, আর বায়ে যেটা থাকলো সেটা ঠিক রাখলাম। এরপরে 4, তাহলে এই 0 কিন্তু বাড়তে পাবে না, 1 বাড়তে পাবে না, 0 হয়ে যাবে। এই 1ও বাড়তে পাবে না, 0 হয়ে যাবে, আর বায়ে একটা 1 বসবে। মানে যখন আর বায়ে ঘর থাকবে না কিন্তু বাড়াইতে হবে, তখন সেখানে একটা 1 বসবে। এরপরে যদি 5 লিখি, তারপরে এই 0 বেড়ে 1 হবে, আর বাকিগুলো ঠিকঠাক লিখব। এরপরে 6, তাহলে এই 1 বাড়তে পাবে না, 1 0 হয়ে গেল, আর এই 0 বেড়ে 1 বেড়ে 1 হয়ে গেল, বাকি যা আছে ঠিক লিখলাম। এরপরে 7, এই 0 বেড়ে 1 হইল, মানে বেড়ে গেছে, 1 বাড়ছে, আর কোনো বাড়ার দরকার নেই, বাকিগুলো যা আছে তাই। এরপরে 8, তার মানে এই 1 বাড়তে পাবে না, 0 হবে, এই 1 বাড়তে পাবে না, 0 হবে, এই 1ও বাড়তে পাবে না, 0 হবে, বা একটা 1 বসবে। এরপরে 9, এই 0 বেড়ে 1 হলো, বাকি যা আছে তাই লিখলাম। এরপর 10, এই 1 বাড়তে পাবে না, 0 হয়ে যাবে, আর এই 0 বেড়ে 1 হইলো, বাকি যা আছে তাই, এটা 1। এরপর 11, তাহলে এই 0 বেড়ে 1 হয়ে গেল, বাকি যা আছে ঠিক রাখলাম। এরপর 12, তাহলে এই 1 বাড়তে পাবে না, 0 হয়ে যাবে, এই 1ও বাড়তে পাবে না, 0 হয়ে যাবে, আর এই 0 হয়ে যাবে 1, মানে বেড়ে গেছে 1। এরপরে 13, তাহলে এই 0 বেড়ে 1 হলো, বাকিগুলো যা আছে তাই থাকলো। এরপর 14, তাহলে এই 1 বাড়তে পাবে না, 0 হয়ে গেল, কিন্তু এই 0 বেড়ে 1 হয়ে যাবে, বাকি যা আছে ঠিক রাখলাম। এরপর 15, এই 0 বেড়ে 1 হয়ে গেল, মানে 1 অলরেডি বেড়ে গেছে, আর বাড়ানোর প্রয়োজন নেই, বাকি সব ঠিক রাখলাম। এরপরে 16, তাহলে এখানে 4টা সংখ্যাই আছে 1, 4টার কোনোটাই বাড়তে পাবে না, তার মানে প্রত্যেকটাই শূন্য হয়ে যাবে, আর তার বায়ে এক ঘর, বায়ের ঘরে 1 বসাইতে হবে। তাহলে এটা বাড়তে পাবে না, 0 হয়ে গেল, এটা বাড়তে পাবে না, 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, তার বায়ে 1 বসলো। এরপর 17, এটা বেড়ে 1 হলো, বাকিগুলো ঠিক রইল। এরপর 18, 1 বাড়াইতে হবে, এটা তো আর বাড়তে পাবে না, 1 শূন্য হয়ে যাবে, আর এইটা বেড়ে গেল 1, বাকি সব ঠিক রইল। এরপর 19, তাহলে এই 0 1 বেড়ে 1, মানে 1 হয়ে গেল, বাকি সব ঠিক রইল। এরপর 20, তাহলে এই 1 বাড়তে পাবে না, 0 হয়ে যাবে, এই 1ও বাড়তে পাবে না, 0 হয়ে যাবে, আর এই যে 0 বাড়িয়ে 1 হয়ে গেল, বাকিগুলো ঠিক রাখলো। এভাবেই মূলত লিখতে হয়। আর প্রতি 8 ঘর পর পর একটা করে ডিজিট বেড়ে যায় পরবর্তীতে। এখানে এই যে 4 ঘরে বাড়ছে, এরপরে বাড়ে, মানে 4 ঘর ছিল, 3 ঘর পর্যন্ত ছিল 2 ডিজিট, আর
4 ঘরে হয়ে গেছে 3 ডিজিট। এরপর 8 ঘরে 7 ঘর পর্যন্ত ছিল 3 ডিজিট, 8 ঘরে হয়ে গেছে 4 ডিজিট। এরপর 15 ঘর পর্যন্ত ছিল, মানে 15 পর্যন্ত ছিল 4 ডিজিট। এরপর 16তে দেওয়া হয়ে গেছে 5 ডিজিট। এইভাবে 23 পর্যন্ত কিন্তু 5 ডিজিট থাকবে, 24-এ দেয়া 6 ডিজিট হয়ে যাবে। এভাবেই। আশা করি সকলে ভালো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।